নূর হোসেন আপনি লিখেছেন, বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ 1000 টাকায় কিনলে অনুগ্রাহককে লটারির মাধ্যমে বাইক, ল্যাপটপ, ফোন ইত্যাদি গিফট করা হয়। এই গিফট নেওয়া কি বৈধ? হ্যাঁ, আহ, কোনো কিছু আপনি কিনলেন, কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয়, তো সেটা জায়েজ আছে। এক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরামের ফতোয়া রয়েছে। তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয়, বরং কেনার পরও কোনো একটা কম্পিটিশন এখানে করে, যেটা হতে পারে খুব সাদামাঠা কোনো কম্পিটিশন, যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দেবেন, এটা জায়েজ আছে। তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন সেটা না। এখানে দুটো জিনিস, একটা হলো যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে, এটা জায়েজ আছে, এটা তিনি কোনো অসুবিধা নেই। আর হলো যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে, এরকম করাটা সঠিক নয়। সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই, চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন। কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে, যারা কিনেছেন জাস্ট আমাদের এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম, এটা দিতে পারেন। যদিও এই ব্যাপারে আমাদের ইখতিলাফ রয়েছে, যেমন বললাম যে সৌদি আরব কিছুটা ভিন্ন মত আছে। সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কুপন পেত, সে কুপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে। তো ওলামা ইকরাম ফতোয়ার ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন, সেটা ছোট্ট একটা প্রশ্ন, একটা কমন প্রশ্ন যে অমুক কোম্পানির লোগোতে কয়টা কালার আছে, এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা ওলামা ইকরাম বলেছেন, সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে। তাহলে খোলাসা কথা হলো যে এই বিষয়টা নিয়ে সৌদি আরব উলামা ইকরামের ভিন্ন মত আছে। তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে, তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয়। আর অন্যান্য ওলামা ইকরাম সেটাকে জায়েজ বলেছেন। তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয়, সেটাকে এই জায়েজ বলেছেন যারা, তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়। আর এর বাইরে সৌদি আরব উলামা ইকরাম যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে, তাদেরও যুক্তি আছে। কেউ যদি সতর্কতার উপরে আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরাম যেভাবে বলেছেন যে এ উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে, সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে, তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো, এরকম কলেজটা জায়েজ আছে। একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা জায়েজ বলেছেন।